উঠান বৈঠকের সভাপতি, এখানে ইতিপূর্বে বক্তব্য রেখেছেন আমাদের প্রার্থী জনাব এম এ মালেক, চেয়ারপারসনের উপদেষ্টা মহিদুর রহমান, আমার সহযোদ্ধা বন্ধু আমু ওহিদ আহমেদ, উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, উপস্থিত আছেন জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি হাসান আহমদ পাটোয়ারি রিপন, তাজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথের একজন লড়াকু সৈনিক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সিলেটি ভাষায় হইতাম না বাংলায় হইতাম? সিলেটি ভাষায়। আপনারা হলে আমার চিনই, এখান থেকে বেশি দূর নাই, 2 মাইল বা 3 মাইল দূরে আমার বাড়ি। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় এই সংগঠনের ছাত্র অবস্থায় থেকে শুরু করিয়া এখন আপনার সহযোগিতা এবং দুয়ায় আমি জেলা বিএনপির সভাপতি। ও কয়দিন আগে আমরা দলের চেয়ারম্যান সিলেট সফর করে গেছি। এই সময় আমার অতিরিক্ত আর একটা দায়িত্ব দিয়েছেন, সিলেট 6টা সংসদীয় আসন প্রধান সমন্বয়কারী বানাইয়া যে এই সমস্ত নির্বাচন বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা প্রশাসনিক ভাবে হয়, ওগুলা দেখভাল করার লাগে। আমি ও সভার যোগদানের আগে জেলা প্রশাসকের লগে একটা গুরুত্বপূর্ণ সভাতে আসলাম যে সিলেট কিছু কিছু নির্বাচনী এলাকার সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে, ওগুলা অ্যাড্রেস করার লাগে জেলা প্রশাসকের একটা আমরা মেমোরেন্ডাম দিয়ে আইছি যে এগুলো অ্যাড্রেস করতে। এই কাজগুলো আমি করি। আপনারা জানেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির যখন আপনারা ভোট দিয়েছিলাম, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, অর্থমন্ত্রী সাইফুর রহমান হয়েছিল, তার সেক্রেটারি হিসাবে আমি কাম করছি। সরকারও 5 বছর সিলেটের আনাচে কানাচে উন্নয়ন, দক্ষিণ সুরমা আনাচে কানাচে উন্নয়ন আমরা করছি। কিন্তু দীর্ঘ 17 বছর এই দেশে কোন নির্বাচন হয়েছে না। হ্যাঁ, আপনারা কইবার নির্বাচন তো হইছে, হইল না কিনা? এই নির্বাচন 2008 সালে ষড়যন্ত্রের নির্বাচন, 2014 সালে 154 জনকে বিনা ভোটে নির্বাচন, 2018 সালে সকালের নির্বাচন রাতে, 2024 সালে ভোটারবিহীন নির্বাচন। এই নির্বাচনগুলো আমরা দেখেছি এবং আমাদের এই অঞ্চল থেকে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা শুধু তাদের আখের গুছিয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, এলাকার কোনো উন্নয়ন হয় নাই, এলাকায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই। আমরা ওই 2006 সালে যে অবস্থায় রেখে এসেছিলাম সেই অবস্থা এখনো পর্যন্ত বিরাজমান। মধ্যখানে আমাদের জীবন থেকে 17টি বছর অতিক্রান্ত হয়েছে। যারা আজকে ভোটার তারা হয়তো বিএনপি নামক দল যে দেশে সরকার পরিচালনায় প্রতিটি সময়ে জনগণের কল্যাণে কাজ করেছে, যোগাযোগের ক্ষেত্রে কাজ করেছে, শিক্ষার ক্ষেত্রে কাজ করেছে, সামাজিক উন্নয়ন করেছে, এইগুলোর 17 বছরের একজন যুবক যে এখন কলেজে অধ্যয়ন করে সে এইগুলো জানে না। আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। আমরা সংগ্রাম করেছি একজন প্রতিনিধি নির্বাচিত করে একজন ব্যক্তি সাংবিধানিক অধিকার তাকে সংসদে প্রেরণ করা, যে সংসদে যে এলাকার কথা বলবে, মানুষের কথা বলবে, দেশের কথা বলবে, কিন্তু আমরা সেই সুযোগ পাইনি। আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রামে এই সারিতে স্বদেশি বিদেশি যারা আছেন, সামনে যারা
উপস্থিত আছেন সকলে এই সংগ্রামে অংশগ্রহণ করেছে। এই সারিতে স্বদেশী নেতৃবৃন্দ যারা আছেন সকলেই কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা সকলে নির্যাতিত হয়েছি। নির্যাতনের সীমা এমন পর্যায়ে গিয়েছে, আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহ 1500 জন নেতা কর্মীকে আমরা গুম হতে দেখেছি। আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীকে পঙ্গুত্ব বরণ করতে দেখেছি। আমরা আমাদের লক্ষ লক্ষ লোককে কারাবরণ করতে দেখেছি। এইখানে যুবনেতা মঞ্জু বলেছে যে আন্দোলন সংগ্রামের বিভীষিকাময় দিনগুলো আমাদের নেতা কর্মীরা 17 বছর বাড়িতে ঘুমাতে পারেনি, কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেনি, কোন সামাজিক কর্মকাণ্ডে যেতে পারেনি। প্রতিনিয়ত একটি ভীতি কাজ করত যে আমি এই জায়গায় যাব, কখন আমাকে এখান থেকে উঠিয়ে নিবে, হয় গুম হব, না হয় জেলে যাব, না হয় নির্যাতিত হব। আমরা এইভাবেই সংগ্রাম করেছি, কিন্তু নেতা কর্মী সামান্যতম বিচ্যুতি ঘটে নাই যে আমাদের দল ছেড়ে অন্য কোন দলে গিয়েছে, এই ধরনের কোন উদাহরণ আমরা দেখি নাই। আমরা সিলেটে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, বিভিন্ন ধাপে ধাপে সংগ্রাম করেছি। আমি যখন আপনাদের প্রত্যক্ষ ভোটে 2022 সালের সভাপতি নির্বাচিত হওয়ার সাথে সাথে আমি আমাদের নেতা তারেক রহমান, তখন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আজকে যিনি চেয়ারম্যান, তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সিলেটবাসীকে নিয়ে আমরা যে আন্দোলন করব, সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করব, এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা করতে সক্ষম হয়েছি। আর এই শেখ হাসিনাকে বিতাড়িত করতে যে আমরা আমাদের সিলেটের 30 জন সিলেট বিভাগের নেতা কর্মীকে তাদের প্রাণ দিতে দেখেছি, রাজপথে তাদের রক্তে রঞ্জিত হতে দেখেছি। শুধু গোলাপগঞ্জে আমরা 7 জন নেতা কর্মী আমাদের সহকর্মীদেরকে এইভাবে রক্ত দিতে দেখেছি। এই নির্বাচন এত সহজ নির্বাচন আসে নাই। এই নির্বাচন রক্তের মধ্য দিয়ে আমরা আদায় করেছি। সুতরাং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17 বছরের পুঞ্জীবিত সমস্যা সমাধানের জন্য সামনের নির্বাচন, যেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচন আমরা করব এবং প্রার্থী বিজয়ী করব আমাদের এই অঞ্চল থেকে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিটি নেতা কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই অঞ্চল থেকে আমি জেলার সভাপতি হিসাবে, আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির নেতা হিসাবে আমি দলের প্রার্থী ছিলাম। দল যখন বিবেচনা করেছে এম এ মালেক সাহেবকে, আমি প্রথম দিনই নমিনেশন জমা আমাকে সাথে নিয়ে এবং আমাদের সাথে আরো যারা প্রার্থী ছিল আমরা দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা দলকে ভালোবাসি, আমরা অস্তিত্ব এখন দেয়ালে ঠেকে গেছে। আমরা যদি এই অবস্থান থেকে রিটার্ন না করি তাহলে এদেশের মানুষের মুক্তি হবে না, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা নির্বাচনে নেমেছি। কে কোথায় প্রার্থী হয়েছেন বিবেচনার বিষয় খুব একটা আমরা এগুলো দৃষ্টিতে দেইনি। না হলে আমিও তো একজন প্রার্থী ছিলাম। প্রিয় এলাকাবাসী, এই এলাকায় আমার জন্ম, এই এলাকায় বেড়ে ওঠা, এই এলাকায় রাজনীতিতে নেতৃত্ব দেওয়া, কর্মী থেকে নেতা হয়েছি। যতদিন থাকবো এলাকার মানুষকে সাথে নিয়ে থাকবো, মানুষের ভালো মন্দ সবকিছু আমি একজন আপনাদের মানুষ হিসাবে পাশে থাকবো। এই কিছুদিন পূর্বের ঘটনা, যখন 5ই আগস্টের পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তার পরবর্তী সময়গুলোতে প্রশাসনিক কর্মকাণ্ডে আমি জেলার সভাপতি হিসাবে যেহেতু ওই কাজগুলো ফ্যাসিলিটেট করা আমাদের উপরে দায়িত্ব ছিল, আমি তখন দেখেছি ওই ভেঞ্জুগঞ্জ হুমায়ুন স্কোয়ার পর্যন্ত যে রাস্তাটি ভগ্নদশা, এই রাস্তাটি নির্মাণের জন্য প্রশাসনকে, সড়ক বিভাগকে বাধ্য করেছে এই রাস্তার কাজ এখন চলছে। আর অতীতের যদি 2001 থেকে 6 পর্যন্ত বলেন, রেঙ্গা মাদ্রাসার জলসার 15 দিন আগে মাদ্রাসার মোহতামিম সাহেব
খলিল সাহেব উনার বুরহান সাহেবের বড় ভাই আমাকে বলছিলেন যে বন্যায় সব কিছু ভেঙে গেছে, রাস্তাটা করে দিন। আমি এক সপ্তাহে রাস্তা করে দিয়েছিলাম। পুকুর ভরাট করে ঘাট বানায় দেন, আমি 3 মাসের মধ্যে করেছিলাম। এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয়, দানের শীষের সরকার প্রতিষ্ঠিত হয়, উন্নয়ন যেগুলো 17 বছরের পিছনে ফেলে আসছি, আমরা সেই উন্নয়ন আমরা করব। এই জন্য দরকার এই অঞ্চল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জনাব এম এ মালিককে বিজয়ী করার জন্য দানের শীষে ভোট দেওয়া। ইনশাআল্লাহ আগামীতে আমি প্রতিশ্রুতি দিলাম, আমি জেলার সভাপতি হিসাবে 6টি সংসদীয় আসনের সমন্বয়কারী হিসাবে আমার নেতা তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বকে সামনে রেখে আপনাদেরকে বলে যাচ্ছি, এই অঞ্চলের যাবতীয় উন্নয়ন আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমরা করব। আপনারা এম এ মালিককে দানের শীষে 12 তারিখে ভোট দিবেন এবং বিজয়ী করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা শহীদ জিয়া, সদ্য প্রয়াত দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া অমর হোক।